স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। যারা এবছর নতুন 11-এ উঠবে তাদের জন্য আমি একটি সিলেবাস আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, সেটি ভালো করে লক্ষ্য করে নিও। তোমরা যখন 12-এ উঠবে তখন 12-এর সিলেবাসটা কী হবে সেটিও আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11-12, 11টা আমি দিয়ে দিয়েছি, 12টি তোমরা এখন দেখো। ক্লাস 12 সেমিস্টার 1 কী কী বিষয় থাকবে, কত নাম্বার থাকবে তা নিয়ে আলোচনা করছি। দেখো, গল্প, প্রবন্ধ, কবিতা, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা, ভাষা, বাংলা, শিল্প সাহিত্য, সংস্কৃত, ইতিহাস থেকে কত নম্বর থাকবে একবার দেখে নাও। ক্লাস 12-এ সেমিস্টার 1-এ 8, ডান দিকে দেখো 8 5 13, সাথে 20, 25, 235, 40, অর্থাৎ এমসিকিউ পার্ট থাকবে 40 নম্বর। ঠিক আছে, গল্প থেকে 8, প্রবন্ধ থেকে 5, কবিতা থেকে 7, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে 5, ভাষা থেকে 10, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত ইতিহাস থেকে 5। তাহলে এইগুলি হচ্ছে তোমার নাম্বার বিভাজনটি হলো। এরপর সেমিস্টার 2-তে কী কী থাকবে এবং কত নাম্বার থাকবে। গল্প থেকে থাকবে 5, একটি করতে হবে। কবিতা থেকে 5, একটি করতে হবে। নাটক থেকে 5, একটি করতে হবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 2টি করতে হবে, 10। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে একটি করতে হবে, 5। এখানে যে প্রবন্ধ রচনাটি আছে সেটি হবে একটি হবে, সেটি 10 নম্বরের থাকবে। সেটি তোমাদের কিভাবে করতে হবে তা নিয়ে আমি পরে একটি ভিডিও বানিয়ে দেবো। এখন কি কি বিষয় থাকবে তোমরা একটু লক্ষ্য করো। দ্বাদশ শ্রেণীতে সিলেবাসে কি কি আছে দেখো। প্রথমে যেটি হচ্ছে সেটি গল্প থেকে যেটি আছে সেটি হচ্ছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। কবিতা থেকে যেটি আছে অন্ধকার, লেখাগুচ্ছ শ্রীজাতর লেখা। দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। প্রবন্ধ থাকছে বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের। ভারতীয় গল্প থাকছে পোটরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ সুনন্দন চক্রবর্তী। আচ্ছা, তার সঙ্গে আন্তর্জাতিক কবিতা থাকছে তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায়। এরপর ভাষা থেকে থাকছে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ। আচ্ছা, ভাষা থেকে আর থাকছে শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, শৈলীবিজ্ঞানের গড়ার কথা। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে যা থাকছে বাংলা গানের ইতিহাস, এটি আগে ছিল। বাঙালির বিজ্ঞান চর্চা আগে ছিল। বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এটিও আগে ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে ভাষা থেকে মোটামুটি আগে আগে যা যা ছিল সেগুলো সবই আছে, সেরকম কোনো পরিবর্তন হয়নি টেক্সট বুকটা ছাড়া। তাহলে এইগুলি হচ্ছে তোমাদের নতুন সিলেবাস। আচ্ছা, এরপর যেটি হচ্ছে সেমিস্টার, যেটি হচ্ছে তোমার 2 থেকে যে সেমিস্টারে তোমাদের বড় প্রশ্নগুলি করতে হবে সেখানে কি কি আছে দেখো। গল্পে হচ্ছে হলুদ পড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। রং নাম্বার, মহাশ্বেতা দেবীর লেখা। কবিতা আছে প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিমির হননের গান, জীবনানন্দ দাশের লেখা। কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। নাটক হচ্ছে নানা রঙের দিন, এটি ছিল আগেও, এখনও সেটি আছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এসছে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে কী কী আছে। বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত, এটা আগেও ছিল এখনও আছে। বাঙালির চলচ্চিত্র ইতিহাস আগেও ছিল এখনও আছে। প্রবন্ধ রচনা কি করতে হবে না, কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রবন্ধ অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। এই প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। অর্থাৎ ক্রিয়েটিভিটি পার্টটা তোমাদের এবারে দিয়েছে। এ নিয়ে আমি পরে একটি ভিডিও করে দেবো, তা তোমাদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমি তোমাদের এই সিলেবাসগুলি বললাম, তোমরা ভালো করে সিলেবাসগুলি দেখবে এবং পড়াশোনা শুরু করে দেবে ভালো করে। এবার প্রকল্পের যে বিষয়গুলি আছে একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে, সেগুলি নিয়ে আমি পরে একটি ভিডিও বানিয়ে দেবো।